Subscribe now and press the bell icon. Never miss an update. বিজ্ঞানী নয়, একজন ঐতিহাসিক দার্শনিক জর্জ বার্নার্ড শা আমেরিকার শিকাগো শহরে কনফারেন্স হলে বিভিন্ন প্রশ্ন কোশ্চেন অ্যান্সারে জিজ্ঞেস করা হয়েছিল বর্তমান সময় রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, এত তন্ত্র মন্ত্র যন্ত্র থাকার পরেও পৃথিবীতে অশান্তির দাবানল কেন জ্বলছে? এই অশান্তির অবসান কেমন করে ঘটানো যায়? একজন খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শা দাঁড়িয়ে বলেছিলেন, কোনো মন্ত্রতন্ত্র লাগবে না, এই পৃথিবীতে মদিনার দ্বিতীয় শাসক হযরত ওমরের মতো একজন নেতার দরকার। এরপরও সুবহানাল্লাহ কালকে বলবেন? আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরও সুবহানাল্লাহ বলাতে বলছে বিরিয়ানি খাওয়াতে হবে? হ্যাঁ। আমেরিকার জজ দার্শনিক নির্ভীক চিত্তে উত্তর দিয়ে বলেছিলেন, এই পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হতে সময় লাগবে না, এই পৃথিবী আবার স্বর্গের পৃথিবী বেড়ে যাবে। মদিনার দ্বিতীয় শাসক হযরত ওমরকে পৃথিবীতে দ্বিতীয়বার দরকার। এত বড় কথা কেন বললেন? আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদের মিস্টার অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাজেট করে গেলেন, যদি আমরা লক্ষ্য করি ১৫০০ বছর আগে এই পৃথিবীর মানুষকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যিনি প্রথম সূচনা করলেন তার নাম হযরত ওমর, যিনি সেই সময় আহারে কয়েক হিজরিতে বাবা আপনার ৫৭০, ৬৩২, ৬৩৪, ৬৩৮ হিজরিতে মানে খ্রিস্টাব্দে ৬৩৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মদিনার পার্লামেন্টে যিনি বিল পাশ করালেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যোগাযোগের উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, সেই লোকটার নাম হযরত ওমর। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে ধারে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণের অভিযান সর্বপ্রথম এই পৃথিবীর মাটিতে যিনি গিয়ে গেলেন তিনি অন্য কেউ না, তিনি বলেছিলেন রাস্তা তৈরি করলে রাস্তার চার রাস্তার দুই দিকে রাস্তার ধারে ধারে গাছ লাগাতে হবে, রোডের উপরে ছায়া পড়বে, পথে চলতে কোনো পথিকই যেন কষ্ট বোধ না করে, এই জন্যে বৃক্ষরোপণের অভিযান যিনি নিয়েছিলেন তার নাম হযরত ওমর। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে যাত্রী প্রতীক্ষালয় আছে না নাই? বিশ্রামাগার আছে, ক্ষণিকালয়, কিছুক্ষণ, এইগুলো যিনি আমাদেরকে দিয়ে গেলেন তিনি মদিনার দ্বিতীয় শাসক। ৬৩৪ থেকে ৬৪৪, ১০ বছর যিনি মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন, ৩২ লক্ষ বর্গ মাইলের রাজত্বের যিনি শাসক ছিলেন হযরত ওমর, তিনি রাস্তা নির্মাণ করলেন এবং রাস্তার পাশে বিশ্রামাগারের ব্যবস্থাপনা করে তিনি পৃথিবীতে মডেল হয়ে গেলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বর্ডার সিকিউরিটি পাহারাদার, দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের নাগরিককে নাক ডেকে ঘুম পাড়ানোর জন্য, দেশের সামগ্রীকে নিরাপদ রাখার জন্য, দেশের সম্মান, দেশের গৌরবকে অটুট রাখার জন্য দেশের সিকিউরিটি পাহারাদার সর্বপ্রথম যিনি তৈরি করেছিলেন তার নাম হযরত ওমর। শুধু তাই না, পুলিশ প্রশাসন, এই যে ব্যাটল বাহিনী, থানা যিনি তৈরি করলেন এই লোকটার নাম হযরত ওমর। হযরত ওমর তৈরি করেছিলেন এবং ভাতা প্রদানের ব্যবস্থা করেছিলেন, বৃদ্ধ ভাতার ব্যবস্থা, বেকার ভাতার ব্যবস্থা, এই ব্যবস্থাপনাগুলো যিনি করেছিলেন তার নাম হযরত ওমর। বুকখানা ৯২ ইঞ্চি করে বলা লাগে সুবহানাল্লাহ। এই হযরত ওমর যার কাছ থেকে শিখেছেন, তিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন না, তিনি কেমব্রিজের নয়, তিনি ক্যালিফোর্নিয়া নালান্দা বিশ্ববিদ্যালয় যাদবপুরের নয়, জামিয়া মিলিয়ার নয়, তিনি ছিলেন আমার বিশ্ব নবী দরদি নবীর
প্ল্যাটফর্মের ছাত্র, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর ছাত্র হয়ে যার মধ্যে এতগুলো গুণ পাওয়া যায়, ওই নবী কত গুণের হতে পারেন? এই নবীর মধ্যে এই জন্য কাজী নজরুল বলেছিলেন, সর্বগুণের আধার নবী মুহাম্মদ আমার, জোরে কোন সব গুণের আধার নবীজি আমার। এই নবী আমার রাসূল আম্মা খাদিজাকে নিয়ে বাম পিলারে, ওই নবী আমার এতিমের পূর্ণ বিচারের ব্যবস্থা করে গেলেন। আজকে সমাজ একটা প্রচলন আছে, কথা মজনু মিরাস হয়ে গেলে দাদুর সম্পত্তি নাকি পোতা পাবে না। এই মজনু মিরাসের ফাইসালাতেছে অনেকে ইসলামকে দোষারোপ করে। না বাবা না, এমন ফাইসালাই যাবেন না। কোরআনের ব্যাখ্যাটাকে আগে বোঝার চেষ্টা করবেন। মজনু মিরাস বলতে কি বোঝানো হয়? দাদুর সম্পত্তিতে বাপ না থাকলেও পোতাকেও সম্পদ দেওয়া হয়েছে। অপব্যাখ্যা করে ইসলামকে দোষারোপ করবেন না, বোঝার তৌফিক আল্লাহ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, এই দরদি নবী আমার এতিমদের সুবিচার পাইয়ে দিলেন। মদিনাতে এতিমদের প্রতি বিচার সংবিধান আইন পাশ করে দিলেন। এতিমদের প্রতি তিনি দরদি হয়ে গেলেন। শুধু এতিমের জন্য নয়, সবার জন্য দরদি নবী আমার। এইবার মা বলেছিলাম, তাবিজ লাগবে না, দোয়া লাগবে না, যেইটা করলে তোমার স্বামী তোমাকে 100% ভালোবাসবে। দেখিব বলে মনের কোণে, বলেন সুবহানাল্লাহ। দেখব বলে মনের কোণে রেখেছি বড় আশা, দাও গো দেখা মায়ার রাসূল, চুমব কদম দুইখানা। নাই যে আপন বিশ্ব জুড়ে, বলবো কারে বেদনা, তুমি মোদের বড় আপন, শোনো মোদের এই বেদনা। ওই রেহেল নামক গেট থেকে নবী মক্কার দিকে গিয়ে যেতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পরে নবী থমকে দাঁড়িয়ে গেলেন। জায়গাটার নাম বগদাদিয়া। কি নাম বললাম? জোরে বলেন। বগদাদিয়া। বগদাদিয়া ওই জায়গায় নবী আমার দাঁড়ালেন। আম্মা খাদিজাকে বলেন, খাদিজা বলে হুজুর, বলে উঁচু পাহাড়ের টিলাতে একটা গুহা আছে, ওই গুহার কাছে যেতে চাই। বলে হুজুর চলুন। মায়ার নবী আমার আম্মা খাদিজাকে সঙ্গে করে নিয়ে কম বেশি 80 ফিট উঁচু পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন। বড় মজার কথা, বড় মনের কথা বলছি। সাগর থেকে মণি মুক্ত যেমন ডুবুরি সেচে নিয়ে আসে, ওই রকম আপনাদেরকে বড় কষ্ট করে সেচে এনে দিচ্ছি। একটু কাজে লাগাবেন, পালন করবেন, নামাজ পড়বেন। ঠিক নিজের বউকে নিয়ে বেড়াতে যাওয়া, এটাও নবীজির বড় সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেড়াতে যাই, বউটা থাকে 3 ফুট পেছনে, শালিটা থাকে ডানে কিংবা বামে। জোরে বলেন ঠিক না ভুল? অন্যায় আপোষ করা যাবে না, এটা বড় অন্যায়। এমন করে রাস্তায় চলবেন না। বউটাকে হাতে হাত ধরে আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে, আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে নিজের বউকে পর্দার সাথে কাপড় শালীন পোশাকে রুচিকর পরিবেশে বড় আঙ্গুলের ভিতর হাতের আঙ্গুল ভরে রাস্তায় একসাথে চলবেন। নবীজির সুন্নাতের নেকি পাবেন। একটু জোরে কি বলা যাবে না? আর আমরা বউটাকে রাখি কোথায়? ব্যাকিং এ, ঠিক কি না? আর শালিটাকে রাখি সাপোর্টিং এ। হুঁশিয়ার, সাবধান। 80 ফিট উঁচু কম বেশি ওই গর্ত, ওই গুহার দিকে নবী আমার চললেন। সঙ্গে মা খাদিজা, হাতের ভিতর হাত রেখে নবী চলতেছেন। আঙ্গুলের ভিতর আঙ্গুল রেখে 2 স্বামী স্ত্রীতে পথে চলবেন। এতে মোহাব্বত বাড়বে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে, নবীজির সুন্নাত আদায় হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু আগে বলেছিলাম মা তোমাদেরকে শিখিয়ে দিই, নিজের স্বামীর মাথাকে কোলের ওপর নেবে, সব সময় বালিশে দিয়ে দিও না, বালিশ তো লাগবেই। সময়ে নিজের স্বামীর মাথাটাকে কোলে নেবার চেষ্টা করবে। কোলে নেবার পরে মাথার চুলগুলো নাড়াচাড়া করবে, আমার নবীজির মহাব্বত সুন্নাত মনে করে আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে ততগুলো তোমার সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে কি বলা যাবে না? মা বোনদেরকে একটা আমল দিলাম, এবার আপনাদের আমল আসছে, খুব সাবধান। নবীজি আমার গুহায় চললেন, ওই গুহার কাছে দাঁড়িয়ে নবী আমার খাদিজাকে বলতেছেন, এই খাদিজা বিনতে খুয়াইলিদ, বলে হুজুর, বলে মজার কথা শুনবে, বলে হুজুর বলেন, বলে এই গর্তটা বড় গুরুত্বপূর্ণ, এই গর্তটা বড় সুন্দর, এই গর্তটার বড় ব্যাখ্যা আছে। ওই বগদাদিয়া নামক জায়গায় যদি কোনোদিন নসিবে জুটে জেদ্দা থেকে যাওয়ার, জেদ্দা থেকে গাড়ি ভাড়া করবেন, কয়েকটা জায়গা বলে দিচ্ছি। জেদ্দা থেকে 1.5 থেকে 3 কিলোমিটার আরবের মক্কার দিকে দাঁড়াবেন, কাবার দিকে দাঁড়িয়ে ডান হাতে যেই তীর পড়বে লোহিত সাগরের, ওই তীরে তীরে চলে যাবেন। আনুমানিক 1.5-2 কিলোমিটার ওই পাথরটার কাছে যাবেন। ওই পাথরটাতে গেলে কি হবে? ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি ওই পাথরটাকে নিয়ে বলেছেন, রাতের যে শিশির ওই পাথরটার উপর পড়ে, অনেক পাথর আছে তার উপরেও তো পড়ে, কিন্তু না না না, ওই পাথরটার উপর যে শিশিরই পড়ে, ওই শিশিরগুলো কোনো মানুষ, কোন ইমানদার সকালে গিয়ে যদি জিভ দিয়ে চেটে পান করে, ইমাম শাফি বলেছেন কোন দুরারোগ্য তাকে আক্রান্ত করতে পারবে না। জোরে কি বাবা বলা যাবে না? আরো একটা মজার কথা বলবো, শুনবেন। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, যাবার পথে বাবা ওই বড় সুন্দর পথ নয়, এবড়ো খেবড়ো পাহাড়ি অঞ্চল, জঙ্গলে ভরা কাটা খুচের পথ, ওই পথের মধ্যে দিয়ে নবী আমার চলে যান। যেতে যেতে বাবা সূরা আল কাসাস বলে একটা সূরা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কাসাস বলে একটা সূরা আছে, সূরা আল কাসাস। আল কাসাসের 85, 86, 87, 88, কোন মুফাসসির বলেছেন 52, 53, 54, 55 এই 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন আমার নবীর উপর একটা জায়গায়। জায়গাটা বলে দিচ্ছে, একটু পরে মন ঠান্ডা হবে। নবী আমার ওই বাবা রেহেল নামক গেট পেরিয়ে বগদাদিয়ার উঁচু টিলাতে পাহাড়ের গর্তের কাছে মা খাদিজাকে বলেন, বিবি খাদিজা, বলে হুজুর বলেন, বলে এই গর্তটা বড় মূল্যবান, এই গর্তটার বড় গুরুত্ব আছে, এই গর্তটার বড় সম্মান। বলে হুজুর কেমনে? মার নবী আমার বলেন, এই গর্তটার ভেতরে আমার মা হাওয়া আর আমাদের পিতা আদম দুইজনে মাঝে মাঝে শুয়ে আরাম করতে। আরো জোরে বলবেন না? এমনি কি রহমত আছে? নারে তাকবীর! যত বড় প্যান্ডেল আর যত মানুষ, আওয়াজ তার থেকে কম। একটু জোরে বলার চেষ্টা করি, নারে তাকবীর! নবীর বয়স 18। কত বললাম? আরো জোরে, 18। মক্কার পুঁজিপতিদের অত্যাচার, মায়েদের উপর অত্যাচার, যুবতী মেয়েদেরকে তারা ব্যভিচার, বড় লোকের ছেলেরা যদৃচ্ছা ব্যবহার করত। নবীর কাছে আসলো, নবী সমাধান করবেন। এই সময় অসহায়, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, পিছিয়ে পড়া গরিব দুস্থ শ্রেণীর জন্য নবী একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম আল হিলফিল ফুজুল। নবী একটা ক্লাব, একটা ঘর, একটা সংগঠন তৈরি করলে এই সংগঠনে পিছিয়ে পড়া মুসলিমেও, সমাজে যাদের কোনো গণ্য করা হয় না, সমাজে যাদের কোনো দাম নাই, এমন মুসলিমও কিছু সন্তান নবীর কাছে নাম লেখালেন। নবী বললেন, তোমরা কি আমাকে সঙ্গ দেবে? তারা বলল, হুজুর চিন্তা করবেন না। নবীজি আমার 18 বছরের যুবক কয়েকজন বাচ্চা বাচ্চা যুবক ছেলেকে নিয়ে
নবী যখন পুঁজিপতিদের অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, এই কয়েকজনের স্লোগান রোম সম্রাটের শাহী দরবার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। পুঁজিপতিদের ভিত নাড়িয়ে অহংকারীদেরকে দুমড়ে দিয়েছিল। একটু জোরে কি বলা যাবে না? তোমার আমার মতো এই ঠোঁটে ফেবিকুইক লাগানো স্লোগান ছিল না। মুসলিমেও খেতে না পাওয়া, সমাজে ঠাঁই না পাওয়া, পিছিয়ে পড়া, আজ যারাকে আমরা দলিত বলি, অসহায় বলি, আমাদেরকে যেমন বর্ণে বিদ্বেষে ভাগ করা হলো, এই বর্ণ বিবাদ ওই যুগেও ছিল। ওই মক্কার নীতিতে আমার নবী পিছিয়ে পড়া ঘরের ছেলেদের নিয়ে একটা মিছিল বের করলেন, র্যালি বের করলেন। নবী বললেন, এই র্যালির প্রথমে থাকলাম আমি, তোমরা আমার পেছনে থাকবে। তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি চিন্তা করবে না, তুমি সামনে এগিয়ে যাও, তুমি প্রশান্ত মহাসাগরে যদি ঝাঁপ দাও, পেছনে দেখবে না, কিছু সময় পরে দেখবে ওই তলদেশে গভীর সাগরের নিচে আমরাও তোমার পেছনে পেছনে চলে এসেছি। আরো জোরে বলে। ওই মুসলিম বাচ্চাদের স্লোগান, তাদের হুঙ্কার, তাদের গর্জন, সিংহ শাবকের মতো গর্জন পুঁজিপতিদের ভিতে ভূমিকম্প লাগিয়ে দিয়েছিলেন। আজকে তোমার আওয়াজ এত ছোট কেন? একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। ওলামা আহলে সুন্নাহ হাজীগঞ্জ জলসা কমিটি, আজকের শ্রোতা মণ্ডলী, আমন্ত্রিত ওলামা হযরত, নারে তাকবীর। ভাইজান বলতেছিলাম, আমার নবী গারে পৌঁছালেন। ওই গুহার দরজায় ফটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও খাদিজা বিনতে খুয়াইলিদ, এই গুহার ভিতরে আমাদের আদি পিতা আদম এবং মাতা হাওয়া সময়ে সময়ে আরাম করতেন। চলো চলো দুজনে এই গুহাতে আমরা আরাম করব, আমাদের পিতা মাতার সুন্নাত আদায় হয়ে যাবে। আহারে, মায়ার নবী হাবিবুল্লাহ, আপন নবী, দরদি নবী আমার ওই গারের ভিতরে ঢুকলেন। কার দিয়ে শুনে রাখো মা, গল্প করবে না, একটু ঢুকিয়ে নিয়ে যাও কানে। আমার নবী ঢুকলেন এবড়ো খেবড়ো পাথরের মেঝে। নবী আমার এই পাথরের মেঝেতে পিঠ মুবারক লাগিয়ে হুজুর আমার ডান হাতটা মাথার নিচে রেখে বাম হাতটাকে বিছিয়ে শুয়ে পড়লেন। বাম হাতটা বেছানো, নবী শুয়ে আরাম করতেছেন। মায়ার নবী আমার বললেন, খাদিজা। বলে হুজুর, খাদিজা। বলে হুজুর বলেন। বলে এসো এসো, আমার বাম হাতের উপর মাথাটা রেখে একটু তুমিও আরাম করে নাও। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, মা শুনে রাখো। নবী আমার বললেন, খাদিজা, আমার বাম হাতের উপর মাথা রেখে তুমি আরাম করে নাও। মা খাদিজা নবীজির বাম হাতের উপর কত মনোমুগ্ধকর পরিবেশ, কত মনোরঞ্জন পরিবেশ, কত মজার পরিবেশ, কত আনন্দের পরিবেশ। নবীজির ডান হাত মাথার নিচে আর বাম হাত মা খাদিজার মাথার নিচে। আমার মার নবী যুবকের দল, ও যুবক কান খুলে শোনো ভাই, যারা বিয়ে করেনি তারা বস্তাচ্ছে পরে ভাববে, যারা বিয়ে করেছি আমরা তারা তো কমপক্ষে পারবো এই সুন্নতগুলো আদায় করতে। আমার নবী হাবিবুল্লাহ বাম দিকে কাত হয়ে আম্মা খাদিজার মাথার চুলগুলো নিজের আঙ্গুল দিয়া চিরনি করতেছে। আহারে, মায়ের নবী আমার নিজের ডান হাত দিয়ে আম্মা খাদিজার চুলগুলো চিরনি করতেছেন। ভালো লাগছে কাকে? চিল্লা এখন কাকে ভালো লাগছে? আল্লাহকে। আমার আল্লাহকে এত পছন্দ। আরে নবী যা করলেন আল্লাহ তাতেই তো ইসলাম মেরে সিলমোহর মেরে অ্যাকসেপ্ট করলেন। নবী আমার আদর করেছেন, সোহাগ করেছেন নিজের বেগমকে, বরদাঙ্গিনী
কামিনী জামিনী শান্তিদায়িকিনী বেগম বিবি তোমার কাজ করারই নয়, বাড়িয়ালি নিজের বউ নিজের স্ত্রী তোমার দাসী নয়। নবী আমার বলেছেন তারা তোমার বেগম, তারা তোমার সঙ্গিনী, তোরা সহধর্মিনী। তোমাকে কত শান্তি দেয়, আরাম দেয়। ফেসবুক টিপে মোবাইল টিপে রাত পার করতে যুবক, ওই মেয়েটা আসার পরে নাক ডেকে ঘুমানোর সুযোগ করে দিয়েছে। এই মেয়েটাকে দাসী মনে করো না, কাজ করানি মনে করো না। এই মেয়েটার সঙ্গে অন্যায় ব্যবহার করবে না। তোমার যদি অধিকার কিছু থাকে, সমান অধিকার ওই মেয়েটারও আছে। মায়ার নবী আমার শিখিয়ে দিলেন, জগৎগুরু বিশ্বগুরু এতিম নবী বিশ্ব শাহানশাহ জীবাকার। কোন গুণটা নবীর আমি বলবো যে গুণটা জগতের জন্য কাজে লাগবে না? নবী আমার মা খাদিজার মাথার চুলগুলো কত সুন্দর করে আঁচড়ে দিলেন। আমার আল্লাহকে এত ভালো লাগলো, এত পছন্দ হয়ে গেল। আল্লাহ বলছেন জিব্রিল যাওয়ার দেরি করবে না। বলে কি? বলে আমার হাবিবকে খবর দাও, আমার নবীকে জানিয়ে দাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বিবিকে নিয়ে আদর করেন, মা খাদিজাকে নিয়ে সোহাগ করেন, আর আল্লাহ খুশি হইয়া কোরআন নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে এসে তাফসীর কারকগণ কত মজার কথা বলেছেন। মা শুনে রাখো, একটু কান দিয়া নাও। আহারে, তোমার স্বামী তোমাকে যদি এরকম করে আদর করে, এই রকম করে সোহাগ করে, এই রকম করে ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষাবে। শুধু তাই না, তাই না, তাই না, এই জায়গাতে সে ইমাম আউসাই, ইমাম সুফিয়ান সুরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ফাইসালা দিলেন। এইখানে সে ইমাম ইবনে হাম্মাম ফাতহুল কাদির ফাইসালা দিয়ে দিলেন, নিজের বেগম সাহেবাকে স্বামীর বাম দিকে নিয়ে শোবে। স্ত্রীর কর্তব্য স্বামীর বাম দিকে শোয়া। স্বামীর বাম দিকে শুইলে নবীজির সুন্নাত আদায় হইয়া যাবে। শোয়াও হবে, মনোরঞ্জনও হবে, রিল্যাক্সও হবে, সুন্নাতের বরাদ্দ ক্রেডিট হয়ে অ্যাকাউন্টে বাজেট তোমার হয়ে যাবে। একটু জোরে কি বলা যাবে না? ভাইজান আমার, এই দরদি নবী আমার কত সুন্দর শিখালেন। আর কি বললেন? ইমামগণ ফাইসালা দিলেন এখান থেকে স্ত্রীকে মহাব্বত মনে করে, আদর করার জন্যে, নবীজির সুন্নাত মনে করে, যদি তুমি তোমার বড় মাথার চুলগুলো চিরনি করো, তোমার আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে, ততগুলো স্বামী স্ত্রীর মধ্যে রহমত বর্ষণ হবে। আর একটিবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসাকির আরো বাড়িয়ে বললেন, আরো বাড়িয়ে দিলেন, বললেন ওই আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে, অতগুলো ফেরেশতা তোমাদের দুইজনের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ দরদি নবী আমার আম্মা খাদিজাকে নিয়ে ওই গুহা থেকে নিচের দিকে নামতে শুরু করলেন। নবী আমার টোটো টোটো করতে করতে চলে আসছেন কাবার দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে। আরো মজার কথা একটু তুলে ধরবো মহাবাতে। মার নবী হাবিবুল্লাহ ওই গারে গুহা থেকে নিচের দিকে নামলেন। নামতে নামতে কয়েকটা কথা নবী বলেছিলেন। নবীজি আমার বললেন, ও আমার উম্মাহ, তোমাদের জন্য রেখে গেলাম আমি যা কিছু, সেগুলোকে তোমরা বাস্তবে রূপ দেবে। যদি তোমরা দিতে পারো, পৃথিবীর কোনো জাতি, কোনো শিক্ষা, পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের পিছিয়ে পড়া বলতে পারবে না। পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের পরনিন্দা, তোমাদের অশালীন অসামাজিক বলতে পারবে না। সুতরাং বন্ধু আমার, হাজীগঞ্জ এলাকার মানুষ, ছোট বড় প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আমি আপনাদের দূরের লোক নই, খুবই কাছাকাছি। কালুখালীতে বাড়ি আমার। সুন্নাহ মডার্ন মিশন একটা মিশন আছে, ওই মিশন পরিচালনা করি।
আমি আপনাদের নিকটে বহু নিকট থেকে এসেছি। হাজীগঞ্জে জলসা হয়, অনেক আগে থেকে শুনেছি, কিন্তু কোনোদিন আসি নাই। আপনাদের কাছে আসলাম, কয়েকটা কথা বলে গেলাম। নবীজির পক্ষে, নবীজির পথে মানব জীবনটাকে যদি সার্থক বানাতে চান, একটা পথ আপনাকে অবলম্বন করা লাগবে। সেই পথটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি আপনি শুধু নয়, পৃথিবীতে কোনো ফলোয়ারের আপনি কাউকে ফলো করবেন, আহারে মানব স্টাইল যদি তৈরি করতে হয়, ক্যালি যদি তৈরি করতে হয়, নবীজির স্টাইল গ্রহণ করেন। কেননা একজনই তিনি ত্রাতা পৃথিবীতে এসেছেন, পায়ে চপ্পল পরা থেকে নিয়ে কাফন পরা পর্যন্ত আপনার যাহা কিছু দরকার সমস্ত কিছু তিনি রেখে গেছেন, যা পৃথিবীর কোনো ধর্ম প্রবর্তক, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো মনীষী এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে যেতে পারেন নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, হাজারো প্রশ্ন করেন, হাজারো জিজ্ঞাসা করেন। ১৫০০ বছর আগে নবীজি আনসার দিয়ে গেছেন। কোন জিজ্ঞাসাটা আগামী দিন আসতে পারে, ওই জিজ্ঞাসারও যিনি আনসার অ্যাডভান্স করে গেলেন তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ভাইজান আমার, গর্বের সাথে বলবেন, আমরা ভারতীয় নাগরিক। ভারতবর্ষ বড় সুন্দর জমিন, এই জমিন বড় দামি, এই জমিন বড় মূল্যবান। পৃথিবীতে আদি পিতা আদম আলাইহিস সালামের প্রথম ধুলি পড়েছে পায়ের এই ভারতের জমিনে। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটিতে সারা পৃথিবীর চিস্তিয়া তরিকার মানুষ যাকে ফলো করেন, আমেরিকার চিস্তিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড, আয়ারল্যান্ড, পৃথিবীর যেখানেই চিস্তিয়া তরিকার মানুষ আছে, তারা খাজা গরিবে নামাজকে অনুসরণ করেন। খাজা গরিবে নামাজ তিনিও ভারতবর্ষের জমিন আরাম করেছেন। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাটিতে মুজাদ্দিদিয়া তরিকার মানুষ যারা, মুজাদ্দিদিয়া তরিকার যিনি কর্ণধার ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পেসারি, পাঞ্জাবের সিরি হিন্দে, আমার ভারতবর্ষের মাটিকে এমন বড় বড় এই হাস্তিওয়ালাগণ পছন্দ করেছেন এই মাটিকে, তাই তারা চিরতরে ভারতের মাটিকে আপন করে ভারতেই তিনারা দেহ রেখে দিয়েছেন। আর আমাদেরকে এই ভারতে জন্মানোর কারণে ভাগ্যবান করে দিয়েছেন। একটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। নাম্বার ২, চতুর্দিকে তাকিয়ে দেখবেন, যেই ধর্মেরই হোক না কেন, আমার ভারতবর্ষের মানুষ যত ধর্ম প্রাণ, যত ধর্ম ভীরু, যত ধর্মকে সম্মান করে, অন্যান্য দেশে এত পাবেন না, অন্যান্য কান্ট্রির মানুষকে পাবেন না। সুতরাং ভারতবর্ষ ধর্মের দেশ। আল্লাহ আমাদেরকে ধার্মিক বলে তিনি কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের বলবো, আল্লাহর পথে রাসূলের রথে আউলিয়াদের সাথে থেকে ভারতীয় নাগরিক হয়ে বুকখানা বড় করে আল্লাহর ওলিদের সাথে থেকে আল্লাহর ওলিদের জমিনে আমরা যেন চিরতরে শুয়ে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা কোরআনুল কারীম থেকে পড়েছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। তোমার ব্যবহার হতে হবে সর্বোচ্চ সুন্দর, তবেই তোমার এই ডিগ্রির, এই উপাধির প্রকৃত পক্ষে সম্মান অটুট থাকবে। আমরা যেন মানব জীবন করতে পারি, মানবীয় রূপে পৃথিবীতে চলাফেরা করতে পারি এবং মানবীয় অনুশীলন নিজেদের মধ্যে গড়তে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশ, আপনার দেশ, কেউ কখনো কোন উস্কানিতে পড়বেন না, এটা অনুরোধ। কোন ধর্মের উস্কানিতে পড়বেন না। প্রকৃত যারা ধার্মিক তারা কখনো উস্কানি দেয় না, যারা ধর্ম বোঝে না তারা উস্কানিমূলক কথা বলে। জোরে বলেন ঠিক না ভুল? যে ধর্মেরই হয় না কেন, যারা প্রকৃত ধার্মিক, ধর্ম বোঝেন, তিনি উস্কানিমূলক কথা বলবেন না, উস্কানি দেবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। সুতরাং আমরা ধার্মিক, আমাদের ব্যবহার যেন শৃঙ্খলবদ্ধ হয়, সামাজিক ও শালীন হয়। যদি কেউ ইতরামি করে, যদি কেউ ইতরামি করে,
সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন, সংযত থাকবেন। অশান্তির আবহাওয়া বুঝতে পারলে প্রশাসনের দ্বারস্থ হবেন, কিন্তু কোনোভাবে নিজেকে সেখানে জড়িয়ে অশান্তিকে বড় করার, তিলকে তাল করার চেষ্টা করবেন না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। ভারতবর্ষ বড় সম্মানের দেশ, চিন্তা করবেন না। আমরা আল্লাহর কাছে গর্ব আমাদের। ভারতবর্ষের অশুভ কামনা করে কেউ পার পাবে না। বিদেশি কোন রাষ্ট্র ভারতের মাথা নোয়াতে পারবে না। পুলিশ প্রশাসন মিলিটারি ফেলিওর হয়ে গেলেও আমার আল্লাহর রহমত দূর হবে না। বলেন ইনশাআল্লাহ। বুকখানা বড় করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।